ওয়েলকাম টু সীমান্ত পার্ক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সীমান্ত পার্ক, যার প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। 50 টাকাতে প্রবেশ করে আপনারা এই সীমান্ত পার্কটি খুব সুন্দরভাবে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। জেলা শহর হতে ভিতরে অবস্থিত একটি জনপ্রিয় বিজিবি পার্ক, যেটি কুড়িগ্রাম জেলাতে অবস্থিত। কুড়িগ্রাম বিজিবি পার্ক বর্ডার কাট পার্ক জেলা শহরের ভেতরে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। বর্ডার কাট বাংলাদেশ বিজিবি কুড়িগ্রামের অন্তর্ভুক্ত একটি দর্শনীয় স্থান। এটি উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলা অর্থাৎ উত্তরবঙ্গের শেষ সীমান্ত, সেই সুবাদেই কিন্তু এই পার্কটি বিজিবি পার্ক নামে পরিচিত হয়েছে। এখানে রঙে রঙের অনেকগুলো মাছ রয়েছে এবং উপরে একটি ঝর্ণা রয়েছে, যেটি এখন অফ ছিল। আর জায়গাটিকে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তালতলা এলাকা কুড়িগ্রাম শহরে এটি অবস্থিত। কুড়িগ্রাম জেলা সদর থেকে রিক্সা বা অটোরিকশাতে মাত্র কয়েক মিনিটে এই সুন্দর পার্কটিতে আপনারা পৌঁছে যাবেন। এখানে বসে আপনারা বিকেলবেলা অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেটি কিনা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আমি আশা রাখছি আপনাদের কাছেও অনেক সুন্দর লাগবে এই পার্কটি। তবে পার্কের প্রবেশ মূল্য 50 টাকা অনুযায়ী পার্কটি তেমন বিস্তৃত নয়, তবে ছোট্ট একটি জায়গাতে এই সুন্দর পার্কটি অবস্থিত রয়েছে। পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনীয়দের জন্য খোলা থাকে। জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। তবে 5 বছরে কম বয়সী শিশুদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। তবে কয়েক বছর আগে এটি 20 টাকা মূল্যে ছিল, পরবর্তীতে এটি 50 টাকা করা হয় প্রবেশ মূল্য। পার্কটি সুন্দরভাবে সাজানো এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য একটি নিরাপদ ও শান্ত পরিবেশে অবস্থিত এই পার্কটি। পার্কের ভিতরে বড় একটি পুকুর রয়েছে, যেটি কিনা দেখতে অনেকটাই সুন্দর লাগে এবং পরিবেশকে অনেকটাই সুন্দর করে তোলে। শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড শেয়ার এখানে রয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চারা আসলে অনেক ধরনের এনজয় করতে পারবে এই ছোট্ট একটি পার্কের ভিতরে। পার্কের ভিতরে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক রাইড শেয়ার রয়েছে, যেগুলোতে আসলে আপনাদের এবং আপনাদের ছোট ছোট বাচ্চাদের মন ভালো হয়ে যাবে। এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য কোনো রাইড শেয়ারে কোনো টাকা নেওয়া হয় না। হাঁটার জন্য রাস্তা রয়েছে। এইখানে কিন্তু বাংলাদেশের যে বিজিবি গুলো রয়েছে, সেই বিজিবি গুলোই কিন্তু এই পার্কটি নিয়ন্ত্রণ করে। অনেক সুন্দর এই পার্কটিতে অনেক কিছুই দেখার মতো রয়েছে। তবে প্রবেশ মূল্য একটু আমার কাছে বেশি মনে হয়েছিল, কারণ জায়গাটা অনেকটা ছোট পরিমাণে 50 টাকা প্রবেশ মূল্য অনেক বেশি হয়েছে বলে আমি মনে করছিলাম। তবে 30 টাকা হলে এই পার্কটির প্রবেশ মূল্য এবং জায়গা অনুযায়ী অনেক সমান সমান হবে বলে আমি মনে করি। এইখানে রয়েছে বিজিবিদের যে ট্রেনিং করানোর জন্য স্তরগুলো রয়েছে, সেই স্তর অনুযায়ী এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনাধুলনাও রয়েছে। এগুলো কিন্তু বিজিবিরা যে ট্রেনিং করে, সেই অনুযায়ী এই পার্কটিতে অনেক কিছু রয়েছে, যেখানে আসলে আপনাদের ছোট ছোট বাচ্চারা আগে থেকেই অনেক প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমি মনে করছিলাম এই জায়গাটা অনেক সুন্দর।
নৌকার টিকিট মাত্র 20 টাকা। আপনারা এই 20 টাকা দিয়ে এই বড় একটি লঞ্চের ভিতরে এই নদীটাতে ঘুরে আসতে পারবেন, যেটি কিনা দেখতে অনেকটাই ভালো লাগছিল এবং সুন্দর লাগছিল। আর এই জায়গাটাও কিন্তু অনেকটা সুন্দর। মাত্র 20 টাকাতে আপনারা চাইলে এই নৌকাতে এই নদীটা সম্পূর্ণটাই ভ্রমণ করতে পারবেন নৌকার মাধ্যমে। তবে জায়গাটা অনেকটা বড় আর বসার জন্য অনেক ছাউনি রয়েছে, যেখানে অভিভাবকরা অনেক সময় কাটাতে পারবে। বিশেষ করে এই জায়গাটুকু অনেকটাই সুন্দর লাগছিল, তবে দিনের থেকে রাত্রেও অনেক সুন্দর লাগে। আসলে আমি দূর থেকে গিয়েছিলাম, সেই জন্য আমি দিনেই এখান থেকে ব্যাক করেছি। আপনারা চাইলে সন্ধ্যায় এসে দিন এবং রাত্রের দৃশ্যটা উপভোগ করতে পারেন। আর এখানে সুন্দর করে লেখা রয়েছে বিজিবি পার্ক, যেটি কিনা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। এখানে লেখা রয়েছে সীমান্ত পার্ক, অর্থাৎ বিজিবি পার্ক। সীমান্ত বলতে ভারত সীমান্তের এই উত্তরবঙ্গ অর্থাৎ কুড়িগ্রাম জেলাটি কিন্তু সম্পূর্ণটাই ভারত সীমান্তের কাছে, সেই জন্য কিন্তু বিজিবি পার্ক এটাকে নামকরণ করা হয়। এখানে দুইটি জায়গায় কিন্তু সুন্দর করে লেখা রয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সীমান্ত পার্ক। যে লেখাটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল এবং নদীর উপরে বেশ কয়েকটি ছাউনি রয়েছে, যেখানে বসে আপনারা বিকেল বেলাকে অনেক এনজয় এবং সুন্দরভাবে সময় কাটাতে পারবেন এই জায়গাটিতে। ভিডিওর সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আর সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। এইখানে রয়েছে অনেক প্রাচীন কালের একটি হারিকেন, যেটি এখন দেখা যায় না। আর সেই সাথে রয়েছে একটি একতারা। আর এখানে একটি চুলা রয়েছে। এখানে একটি গ্রাম্য ভাষায় ঢেকিও রয়েছে। সকলেই ভালো থাকবেন।